এবারে শীতে সবাই মিলে প্রথম পিঠাপুলি খেলাম, সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এইদিকে আপু ছাদ ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাঁটাটা ছিল তো ওটা নষ্ট হয়ে গিয়েছে, তো আবার নতুন করে ঝাঁটা বানিয়ে নিচ্ছিল। আমাদের অঞ্চলে তো আমরা এটিকে ঝাঁটাই বলে থাকি, তো আপনাদের অঞ্চলে এটাকে কি নামে চিনেন অবশ্যই কিন্তু জানাবেন। তো এটা মূলত নারকেল গাছে যে পাতা থেকে কাঠি বানানো হয় সেটা দিয়েই বানানো হয়। এই ঝাঁটা দিয়ে ছাদ তারপরে উঠোন ঝাড়ু দিতে খুব ভালো হয়, তাই এটা কয়েকটা বানিয়ে রাখছিল। এই ঝাঁটাগুলো তো শহরাঞ্চলে কিনতেই পাওয়া যায়, কিন্তু গ্রাম অঞ্চলে এইগুলো বানিয়েই তারপরে ব্যবহার করা হয়। আপু ওইদিকে কাজ করছিল আর আমি চলে আসলাম ওপরে বাবুকে খাওয়ানোর জন্য। আপু আজকে ভাত রান্না করেছে সকালে খাওয়ার জন্য, সেই সাথে এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে আর রান্না করেছিল ডালের বড়ি দিয়ে পালং শাক ভাজি। তো দুইটাই আমি নিয়ে নিয়েছি, বাবুকে একটু খাওয়ানোর চেষ্টা করব। কয়েকদিন ধরে রুটি পরোটায় খাওয়ানো হচ্ছিল, তো অনেকদিন পর গরম গরম ভাত তার সাথে লাউ দিয়ে চিংড়ির তরকারি দিয়ে বাবু মজা করে ভাত খেয়েছে। আলহামদুলিল্লাহ অন্যান্য মাছের তুলনায় চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ করে। তো এইদিকে সন্ধ্যাবেলা আমরা একটা কদবেল মাখিয়ে নিচ্ছিলাম। তো কদবেলটা একটু কাঁচামরিচ তারপর লবণ আর একটু বিট লবণ দিয়েই মাখিয়ে নিয়েছি। বাচ্চারাও যেহেতু খাবে তাই আর বেশি ঝাল করিনি, দুইটা কাঁচামরিচ নিয়েছিলাম তো একটা দিয়েই মাখিয়েছি। তো কদবেলটা গাছ পাকা ছিল যার কারণে মিষ্টি ছিল, তাই ঝাল তেমন একটা লাগেনি। তারপর রাতের বেলা হঠাৎ করে ঠিক করলো কুলি পিঠা বানাবে। তো মাও যেহেতু আপুদের বাসায় ছিল আর আপুও বলছিল খেতে ইচ্ছা করছে, তাই কুলি পিঠা বানাতে। তারপর আপুর বাসায় যে আপাটা থাকে উনি আর মা মিলে সবকিছুই রেডি করে নিল। তারপর আমরা সবাই মিলে বসে কুলি পিঠাগুলো বানিয়ে নিলাম। এইদিকে তোয়া আবার অল্প একটু ময়দা নিয়ে সে আবার লুচি বানাচ্ছে, তো সবটা একা একাই করেছে। লুচিগুলো তোয়া একা হাতেই বানাচ্ছিল আর একা একা ভাজছিল, তো একা একা পারছিল না, তাই আমি আবার একটু হেল্প করলাম। তো লুচিগুলো মোটামুটি ভালোই ফুলেছে। তো তোয়া বলছিল লুচিগুলো একটু বেশি করেই ভাজতে, তাহলে শুধু খেতেও ভালো লাগবে। হালখাতায় যে লুচিগুলো দেওয়া হয় একটু পুরো টাইপের হয় সেই রকম করেই ভাজছিল। তো এই লুচিগুলো কিন্তু মিষ্টি দিয়ে খেতেও বেশ ভালোই লাগে। তো হঠাৎ করে সে বানিয়েছে তাই শুধুই খেয়েছে। আর এইদিকে তো সবাই মিলে বসে নারকেলের কুলি পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। তো এখানে আপু এই কুলি পিঠাটা বানাচ্ছিল, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। তো আপুর পিঠার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমিও মোটামুটি পারি, খুব বেশি ভালো ডিজাইন পারি না। আপু যেই পিঠাগুলো বানাচ্ছিল সেই ডিজাইনগুলো খুব ভালোই হচ্ছিল। তারপর সবাই মিলে এখানে পিঠাগুলো বানাচ্ছিলাম, সেই সাথে জাইমা অনেকগুলো পিঠা বানিয়েছে। তো একদম ছোট ছোট যেই পিঠাগুলো সেইগুলো জাইমা বানিয়েছে। তো যেইগুলো বানাচ্ছে সেইগুলো নাকি ও নিজেই খাবে, তাই আবার নোহা বলছিল যে ওকেও বানিয়ে দিতে, তাই আমি ওকেও দুইটা ছোট ছোট পিঠা বানিয়ে দিলাম। সবার দেখা দেখি তোয়াও বসে পড়লো পিঠা বানানোর জন্য। তো আবার একটু ইউনিক কিছু করতে গিয়ে পয়সার মতো করে বানিয়েছে পিঠাগুলো। ও সবসময় এমনই করে, সবকিছুর একটু ইউনিক ডিজাইন করতে যাই। তো এইদিকে কুলি পিঠাগুলো ভাপ দিয়ে নেওয়া হয়েছে, তো রাইস কুকারের পাত্রেই দিয়েছিল। তো সবগুলো হয়ে গিয়েছে, তো এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছিল। তো এই ভাপ দিয়ে কুলি পিঠাগুলোও কিন্তু খেতে অনেক মজার হয়, সেই সাথে কিন্তু কুলি পিঠা ভেজেও খাওয়া যায়। তো আজকে সব ভাপ দিয়েই নিচ্ছিল। আপনাদের অঞ্চলে আপনারা এই কুলি পিঠাটা কিভাবে খান জানাবেন কিন্তু। তবে আমার কাছে দুইটাই দুই রকম ভালো লাগে, ভাপ দিয়াটাও যেমন ভালো তেমন কিন্তু ভাজা কুলিটাও অনেক ভালো লাগে। পিঠাগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তো আমরাও খেয়েছি, সেই সাথে বাচ্চারাও খাচ্ছিল। তো বাচ্চারাও তো মজা করেই খেয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন।